নমস্কার সকলকে। স্টেপ আউট উইথ জিকোর এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ট্রেন্ডিং টপিকের উপরে আপনাদের সঙ্গে কথা বলবো, যেই কারণে আজকের এই ভিডিওটা বানানো। সঙ্গে সৌরভ রয়েছে, দেখতেই পেয়েছেন, ওকে তো চেনেনি, ওকে তো অনেক ব্লগে দেখতেই পান। যেহেতু আমার সঙ্গে অনেক জায়গায় যায়, ঘুরে বেড়ায় আমার সঙ্গে, যেহেতু আমাদের দুজনের ভাইব্রেশনটা মেলে, সেই কারণে ওকে আজকে আমি এই ভিডিওটার মধ্যে ডেকেছি যে কিছু বলার জন্য। হয়তো আপনারা বুঝতেই পারছেন যে ট্রেন্ডিং টপিক বলতে আমি বোঝাতে চাইছি আজকের এই ভিডিওটা হঠাৎ করে ঘুরে বেড়াচ্ছে আমাদের সামনে এই কিছুদিন যাবৎ একটি নাম। দ্য নেম হচ্ছে জ্যোতি মালহোত্রা। উনি একজন ট্র্যাভেল ব্লগার হিসাবে নিজের পরিচয় দেন, কিন্তু কিছু ঘটনা ঘটেছে যেটা এখনও বিচারাধীন। কিন্তু আমরা মনে করছি সেই ঘটনার জন্য কিন্তু কিছু ব্লগারদের কিংবা বিশেষ করে ট্র্যাভেল ব্লগারদের টার্গেট করা হচ্ছে, যেই টার্গেটটা কিছু সাধারণ মানুষও করছেন এবং সাধারণ মানুষের বাইরে তো কিছু নয়, যেরকম মিডিয়াও করছে। কিছুটা মিডিয়া, বিশেষ করে আমি বলবো ইলেকট্রনিক্স মিডিয়া করছে, যে যার মতন বলছে, নিজেদের মতামত দিচ্ছে, কিন্তু টার্গেট কিন্তু হচ্ছে ব্লগাররা, বিশেষ করে ট্র্যাভেল ব্লগাররা। তা সেই সম্বন্ধে আমরা দুজনে কিছু আলোচনা করব। আপনারা সহমত থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আজকের এই ভিডিওটা, আমাদের বক্তব্যগুলো আপনাদের কেমন লাগলো। ভিডিওর শেষে অবশ্যই আমরা কমেন্ট বক্স চেক করব, আপনারা জানাবেন সেই কমেন্ট বক্স। কি সৌরভ বল? একদমই, মানে যে কোনো কিছুকে একটা যে জেনারেলাইজ করবার যে একটা প্রবণতা, যে মানুষের মধ্যে সস্তার একটা পাবলিসিটি নিয়ে আসার যে প্রবণতা দেখা দিয়েছে, আজ থেকে নয় বহুদিন আগে থেকে, তার পেছনে কিছুটা আমরাও দায়ী। তার কারণ আমরা সোশ্যাল মিডিয়াটাকে এত বেশি পরিমাণে বিশ্বাস করতে আরম্ভ করে দিয়েছি সমস্ত দিক থেকে, যে দেখবেন হঠাৎ হঠাৎ একটা জিনিস রটে যায় যে এই সেলিব্রিটি মারা গেছেন, এবং সেটা নিয়ে সবাই খুব রিপোস্ট করতে থাকে, আরে বাবা RIP হ্যান ত্যান এইসব জিনিসগুলো, মানে ঘটনার সত্যতা যাচাই না করেই। ঠিক সেরকমই এই দেখুন জ্যোতি মালহোত্রা কে, সেটা একটুখানি সোশ্যাল মিডিয়ায় কান রাখলে বা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করলেই জানা যায় যে তিনি একজন গুপ্তচর বৃত্তি করতেন বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে, এবং সেটা বিচারাধীন আছে এখন। এবং বিভিন্ন জায়গায় গিয়ে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে তার ব্লগিংয়ের ভিডিও অনেক দেখা গেছে। এটা নিয়ে অনেকে সস্তার কিছু পাবলিসিটি করছে যে এই ট্রাভেল ব্লগিংয়ের কারণেই হয়তো ভারতবর্ষের সমস্ত ইম্পর্ট্যান্ট সিক্রেটগুলো অন্য গুপ্তচর সংস্থার কাছে, অন্য দেশের, আমাদের শত্রু দেশের গুপ্তচর সংস্থার কাছে চলে যাচ্ছে। তো এটা তো মানে অর্ধশিক্ষা অথবা অশিক্ষার একটি ফল ছাড়া আর কিছুই নয়। আমার মনে হয় যারা সুস্থ স্বাভাবিক মানুষ তারা এ ধরনের চিন্তা করেন না, আর যারা এই ধরনের সস্তার পাবলিসিটি স্টান্টে গা ভাসিয়ে দিয়েছেন তাদেরকে আমরা বুঝিয়েও কিছু করতে পারবো না। বিকজ একটা কথা আমি জিকোকে, আমরা যখন মর্নিং ওয়াকের আড্ডায় যাই, এটা আমি আলোচনামূলকভাবে অনেকবারই বলেছি যে জীবনের সবথেকে বড় ভুল হচ্ছে মূর্খের সঙ্গে তর্ক করা। সো তুমি যখনই মূর্খের সঙ্গে তর্ক করবে তখন তুমি নিজেকে ওর লেভেলে নামিয়ে আনলে, হ্যাঁ, আর সেখান থেকে তোমাকেই নামাচ্ছ, তাকে উঠাতে তুমি পারবে না। সো এগুলোতে আমি আশা করি যারা সুস্থ স্বাভাবিক ভিউয়ার্স বা যারা শিক্ষিত মানুষ, শিক্ষা মানে আমি কিন্তু MCom BCom মাস্টার ডিগ্রি PhDর কথা বলছি না, প্রকৃত শিক্ষিত মানুষ যারা, প্রকৃত শিক্ষা কিন্তু মাধ্যমিক পাস একটি ছেলেরও হতে পারে, হ্যাঁ। তো অতএব ডিগ্রির নিরিখে আমি শিক্ষাকে বিচার করছি না। তো প্রকৃত শিক্ষিত যারা, তারা এসব ব্যাপারে কান দেয় না বলে আমি মনে করি। জিকো, আমি একটা জিনিস তোকে বলি, কিংবা আপনাদেরও বলি, সেটা হচ্ছে বিশেষ করে আজকের দিনে সোশ্যাল মিডিয়াটা আমাদের লাইফটাকে যতটা কন্ট্রোল করে, অনেকটা কন্ট্রোল করে, অনেকটা ইনফ্লুয়েন্স করে, আমাদের মতন
ট্র্যাভেল ব্লগার, আমি জানি না ট্র্যাভেল ব্লগার হিসাবে আমি কতটা সফল কিংবা হতে পেরেছি। আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা, যত ধরনের প্ল্যাটফর্ম আছে, ইউটিউব বলুন, ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক, আরও হ্যানা ত্যানা যত আছে রয়েছে, আমার মনে হয় না এইটাকে শুধুমাত্র কিছু মানুষের, কিংবা আমি যেটা মনে করেছি যে আমার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি জিনিসটাকে আমি মনে করি আছে, সেটাকে আমি তার মাধ্যমে লোকের সামনে রিপ্রেজেন্ট করছি কিংবা দেখাচ্ছি। আমি ঘুরতে যে ভালোবাসছি সেইটাকে দেখানো হচ্ছে, কিংবা খেতে ভালোবাসছি সেটাকে দেখানো হচ্ছে, মানে মানস ভ্রমণের মতন, যেটা আমরা ভিডিওর মধ্যেও মাঝে মাঝে বলি। কিন্তু এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে কিছু মানুষ আছে, কিছু টার্গেটিং মানুষ আছে, যারা কিনা কমেন্ট বক্সে এসে অনেক ধরনের বাজে ধরনের কমেন্ট করেন, গালাগালি তো দেনই, এটা কাম্য নয়। একটা লোক, আমরা একটু আগে কিংবা কালকেও বোধহয় একটা জিনিস আমরা আলোচনা করছিলাম, আমাদের রিসেন্ট আমরা আর কয়েকদিনের মধ্যে আমাদের আরেকটা বড় ট্যুর করতে চলেছি, আমরা দুজনেই, সঙ্গে আরও কিছুজন থাকবে, ওটা আপনারা দেখতেই পাবেন, আসবে সেই ভিডিওগুলো। ট্যুর করতে চলেছি, তো সেইগুলো আমরা যে করছি, আমরা কি শুধুমাত্র আর্নিংয়ের জন্য করছি আপনাদের মনে হয়? তা কিন্তু নয়। শুধুমাত্র পয়সা কামানোটাই কিন্তু আমাদের লক্ষ্য নয়। কিছুটা নিজের ভালো লাগা এবং কিছুটা হচ্ছে এই কাজটাকে ভালো লাগা। কাজটা, ওই যে বললাম, সফল কতটা আমি জানি না, কিংবা আপনাদের সামনে এই যে ভিডিওটা করতে বসেছি আজকে, সেইটা কিন্তু এরকম নয় যে আমি আমার লাখ লাখ সাবস্ক্রাইবার হয়েছে কিংবা লাখ লাখ ভিউ হচ্ছে তার জন্য কিন্তু নয়। আমার সাবস্ক্রাইবার কত আপনারা তো নিজেরাই জানেন, 617 একটা চ্যানেলের সাবস্ক্রাইবার, যাদের ভিউ কোনো ভিডিওতে দেখা যাচ্ছে 500, কোনো ভিডিওতে 2000, কোনো ভিডিওতে দেখা যাচ্ছে 10,000, আবার কোনো ভিডিওতে 5000। ট্রেন্ডিংয়ে নেই সেরকম, কিন্তু তাও আমি আজকে এই ভিডিওটা করার চেষ্টা করছি। কেননা গায়ে লাগছে, এই কারণে লেগেছে গায়ে যে কমিউনিটিটাকে টার্গেট করা হচ্ছে, বিশেষ করে মিডিয়া কিংবা কিছু, তাদের এজেন্ডাটা কি আমরা জানি না, তারা টার্গেট করছে, তাদের এজেন্ডা টিআরপি এছাড়া এক্স্যাক্টলি, যে ট্রেন্ডটাকে ধরে রাখার চেষ্টা হচ্ছে। এবং তাদের জানি না এটা কিভাবে তারা বিচারক হিসাবে নিজেদেরকে মনে করে, কিংবা উকিল বলে মনে করে, যে একটা বলে দিলাম, নিজের মতামত দিয়ে দিলাম, সেটা জানি না। একটা ব্যাপার আমি যেটা লক্ষ্য করে দেখেছি সমস্ত ক্ষেত্রেই, মানে সমস্ত ফিল্ডেই, যে আমাদের প্রযুক্তিগত মান যতটা উন্নত হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অন্যান্য মানগুলো কিন্তু নিম্নমুখী। তার কারণ আপনারা যদি লক্ষ্য করে দেখেন, বা আপনাদের পুরনো আর্কাইভাল লেখা, আনন্দবাজারের পুরনো লেখা, অনেক পুরনো, মানে আমি বলছি আপনি যদি 85, 90s তখনকার লেখা পড়েন আর এখনকার লেখা পড়েন, দেখবেন কলমের জোর কিন্তু অনেকটাই কমেছে। অতএব ডিপলি রিসার্চ, আগে একজন সাংবাদিক কোনো একটা বিষয়ে আলটপকা মন্তব্য করে দিতেন না, যতক্ষণ না তার সম্পর্কে সম্পূর্ণ আর্টিফ্যাক্ট, সম্পূর্ণ তথ্য তার কাছে আছে। এখন কিন্তু লিখে দেয়। আত্মসমালোচনায় ফেরা যাক, এবার অন্যের সমালোচনা হলো। টিআরপিটা ছাড়া আর কিছু নেই। ঠিক আছে, আপনাদের যদি মনে হয় সংবাদ সংস্থাগুলো আপনারা এভাবে একটা ভালো আপনাদের লাভ হচ্ছে, আপনাদের তাহলে করুন, সমস্যা নেই। অ্যাকচুয়ালি সুবুদ্ধিযুক্ত যাদের মানুষ সুস্থ আছে, তারা নেবে না, ওটা বুঝবে কি হচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি যে কি হতে চলেছে, সেটা থেকে সে দেখবে, কিন্তু তাতে মন্তব্য করবে না, কোনো দূরে থাকবে। আর একটা বলার কথা, সেটা হচ্ছে ব্লগার মানেই খারাপ নয়। একটা ঘটনা ঘটেছে, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, সেরকম জাজ নিজেদের ঠিক মতন করতে শিখুন, ব্লগারদের চিনতে শিখুন, ঠিক মতন করতে শিখুন। আমি এরকম অনেক ব্লগারদের জানি কিংবা চিনি, যারা কিনা খুব দায়িত্ব যোগ করে, নিজেদের দায়িত্ব নিয়ে একদম কাজটা করে, খুব পরিশ্রম করে। সুতরাং তাদের যখন এই ধরনের কোনো একটা কথা বলা হয়, খুব গায়ে লাগে, সত্যি এটা গায়ে লাগার মতনই। মানে না, এবার স্টেপ আউট সম্পর্কে আমি একটু বলি। আমি যদিও স্টেপ আউটের প্রত্যেকটা ট্যুরে থাকতে পারি না, কিন্তু স্টেপ আউট সম্পর্কে একটাই জিনিস বলার, যে যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং একটাই কথা বলবো, যেটা আমি কিছুটা বাহবা জিকোকে ওরফে পুষ্করকে দেবো, সেটা হচ্ছে আমাদের একটি চ্যানেল, যে চ্যানেলটি আমি যতটুকুনি দেখছি যে প্রায়
ক্লোজ টু 2 বছর হতে চলেছে। সেই 2 বছরের মধ্যে প্রায় 125+ ভিডিও এখানে আছে। না 112, হ্যাঁ যে 112 না 100+ ভিডিও প্রায় আছে। আর সে তুলনায় দেখতে গেলে 600+ সাবস্ক্রাইবার এবং হায়েস্ট ভিউ ক্লোজ টু 12,000 13,000 এরকম হচ্ছে একটা ভিডিওর। তো কিছু কিছু ভিডিও এমনও আসে অপ্রত্যাশিতভাবে যেগুলোর ভিউ 20, 25, 35, 40, 50ও হয়। তারপরে দাঁড়িয়েও যে কনস্ট্যান্টলি একই রকমভাবে একটা এফোর্ট দিয়ে যাওয়া, এটা কিন্তু এটা প্রমাণ করে যে ইউটিউব থেকে পয়সা রোজগার করাটাই একমাত্র উদ্দেশ্য কিন্তু সমস্ত ব্লগারদের থাকে না। কিছু কিছু ব্লগারদের হয়তো থাকে, আমি অস্বীকার করছি না, কিন্তু থাকে না। আমার কাছে যেটা মনে হয়, যেটা আমি ওকেও বারবার করে মোটিভেট করতে বা বলতে গিয়ে অনেক কথা বলি, সেটা হচ্ছে এটাকে আমরা তো একটা জীবনের আর্কাইভ হিসেবেও ধরে রাখতে পারি। আজকালকার দিনে লোকেরা নিজেদের বিয়ের জন্য 1 লাখ টাকার ভিডিওগ্রাফি করে একটা ছোট্ট মোমেন্টকে ধরে রাখার জন্য, রাইট? সেখানে যদি আমরা 10,000 টাকা করে খরচা করে 10খানা ট্যুর করে এবং সেখানকার প্রকৃতিও দেখলাম, সেখানে খাবারও খেলাম, ছবিও তুললাম এবং সেই জায়গাগুলো লিখে রাখলাম, হতেই তো পারে যে আমাদের ভিডিওর সবথেকে বড় ভিউয়ার্স হচ্ছে আমরা দুজনে। আমরা এটাই ভাবছি যে আমাদের যখন আরও বেশি বয়স হবে, 60 বছর বয়স হবে যাও, তখন যদি আমরা এই ভিডিওগুলো আমাদের ভিডিওই দেখি, হতে পারে সেই সময় আমাদের 2টো প্রেশারের ওষুধ কম খেতে হবে। দিস ইজ দ্য মেন রিজন। আমিও সেটাই তখন বলার চেষ্টা করলাম যে শুধুমাত্র আর্নিংয়ের জন্য কিন্তু নয়, সবার চিন্তাধারাটা ওরকম একদম চিন্তাই করা উচিত নয়। তাই যারা এখনো পর্যন্ত ভাবছেন বেরোবেন কিন্তু বেরিয়ে উঠতে পারছেন না, বেরিয়ে পড়ুন, নিজেদের আর্কাইভ করুন মোমেন্টসটাকে। একদম হ্যাঁ, একদম আসতে চলে যা দেখবেন সব ক্যাপচার করুন। এখন তো অনেক সুবিধা হয়ে গেছে না, অনেক চেঞ্জ হয়ে এখন তো অনেক সুবিধা হয়ে গেছে। আমি যেমন ভাবি যে আমরা যেরকম আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের ছবি তুলে রাখি বা ছোটবেলার ছবি তুলি, আমাদের সময় যদি সেগুলো থাকতো তাহলে আমরা এখন আমাদের ছোটবেলার দেখতে পারতাম, হয়তো কিরকম চেহারা ছিল, কি ধরনের কি অতটা হয়তো ছবি আমার কাছে নেই, ভিডিও নেই, আমাদের ভিডিও তো অনেক বড় ব্যাপার ছিল। তো এই টেকনোলজিটাকে ইউজ করুন, ভালো দিকও আছে। টেকনোলজির এই যেটা বলছে সৌরভ, টেকনোলজির একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। কে কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু একদম আপনার ব্যাপার, সেটা একদম নিজস্ব। দীর্ঘায়িত না করে আমাদের পরবর্তী প্রজেক্টগুলোতে চলে আসছে, তো জিকোই বলবে না। প্রজেক্ট কিছু বলার নেই। আজকে 24 তারিখ, 24শে মে আজকে একটা ভিডিও রিলিজ হবে ট্রাভেলের উপরে, যেটা করা হয়েছে সেটা রাজস্থানের, আজকে থেকে স্টার্ট হবে। হয়তো এই ভিডিওটা যখন দেখছেন হয়তো ওই ভিডিওটা রিলিজ হয়ে গেছে, মেবি হয়তো এটা এডিট করতে টাইম লাগবে। কেননা একটু তারপরেও বলে রেখি, একটু মাঝখানে 1 সপ্তাহ 10 দিন মতন একটা গ্যাপ গেছে আমাদের ভিডিওটা আমার লোড করতে, কেননা একটা টেকনিক্যাল ইস্যু হয়েছিল যেটাকে রিকভারি করে ওইটাকে করতে একটু টাইম লেগেছে। তার জন্য আমরা আমি ও যারাই আমার এই চ্যানেলের সঙ্গে যারা অপেক্ষা করে থাকেন তাদের কাছে সবার কাছে ক্ষমার প্রার্থী যে আমরা একটু দেরি করে ফেলেছি। যাই হোক, সেটা আপনারা নিজে গুণে আমাদেরকে মানিয়ে নেবেন আর সঙ্গে থাকবেন। যেটা বলেছি, সবসময় বলি, আপনারাই হচ্ছে আসল। যারা একটা কমেন্ট কিংবা একটা সাবস্ক্রাইবার বাটনটা প্রেস করলে আমাদের অক্সিজেন লেভেলটা চিরকাল বেশি থাকে। আমরা অক্সিমিটারে দেখতে পাই সেই লেভেলটা অনেক বেশি। তাই সব কিছু নিয়ে কিন্তু আপনারাই আসল। আমরা যে বসে রয়েছি কিংবা ভিডিওটা বানাচ্ছি কিংবা ভিডিওগুলো আপলোড করি আপনাদের জন্যই। আপনাদের আশীর্বাদটা অবশ্যই রাখবেন। বল আর কিছু। হ্যাঁ, এবার আমরা খুব তাড়াতাড়ি আরেকটা ট্যুরে যাচ্ছি, খুব এক্সাইটেড আমরা তা নিয়ে। কি নামটা অ্যানাউন্স করবি না? হ্যাঁ, আমাদের তো কোনো লুকোচুরির ব্যাপার নেই, কারণ আমরা জানি যে লুকোচুরি করলেও যা হবে, না করলেও একই হবে, দেখছে না, না করলেও একই হবে। আমরাই দেখবো নিজেদেরকে, নিজেদের দেখবো। হ্যাঁ, শুধু দেখবো না, তবে একটা জিনিস আমি বলছি, সেটা ওরও আছে আমারও আছে। আমরা একটু না চেঞ্জ করার চেষ্টা করি নিজেদের, যাতে আপনাদের একঘেয়ে না লাগে, কিংবা টপিকটাকে রিপিটেড করার আমরা চেষ্টা করি না। টপিকটা একটু অন্যরকম কোনো চেষ্টা করছি, আমরা ডেইলি শিখছি কিছু না, হ্যাঁ কিছু না কিছু সবার থেকে। আমাদের আগে যারা ইউটিউব করেছেন তাদের কাছ থেকেও শিখি আমরা, অনেক কিছু তাদের ভিডিও দেখি আমরা, তাদের মধ্যে অনেক কিছু আমরা বোঝার চেষ্টা করি যে তারা কিভাবে ভিডিওটা তৈরি করছে, কিংবা তাদের মতো গেজেট হয়তো আমাদের কাছে নেই, কিন্তু ইচ্ছাটা ভরপুর, ইচ্ছাটা আছে। বল। তো আমরা এই 29 তারিখে রওনা দিচ্ছি। আমাদের একটা বিশাল গ্রুপ যাওয়ার কথা হয়েছিল, কিন্তু কোনো কারণে তারা যেতে পারছে না।
সেই গ্রুপটা কেটে 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 এখন প্রায় না হলেও নেই করে 6-7 জনের মতো। আমরা 3 জন কলকাতা থেকে যাচ্ছি, আর বাকি 3 জন অথবা 4 জন। খুব এক্সাইটিং হতে চলেছে এই ট্যুরটা কিন্তু। হ্যাঁ, তখন আমরা একটা মানে আমি আর ওই এতদিন ঘুরেছি নিজেদের মতন করে, এবারে কিন্তু ব্যাপারটা আমরা কীভাবে অন্যদের সঙ্গে থাকছি, প্লাস আমরা কেউ অন্য একটা কালচারের সঙ্গে মিশে একসাথে যাচ্ছি, সেটাও কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। তো আমরা দিল্লি থেকে আমাদের 3 জন বন্ধু যাবে, ওখান থেকে গাড়ি নেবে, আর আমরা এখান থেকে ট্রেনে যাব। আর বেশি ভনিতা না করে জায়গার নামটা বলেই দে। বহু প্রতীক্ষিত। হ্যাঁ, বহু প্রতীক্ষিত। এটা আমাদের খুব ইচ্ছা ছিল। আগের বার একবার বছরের শেষের দিকে চিন্তা করেছিলাম, কিন্তু তখন বন্ধ থাকে। নামটা বলেই দিচ্ছি, সেটা হচ্ছে কেদারনাথ। আমরা যেতে চলেছি, সঙ্গে বদ্রীনাথ, মানেগ্রাম আর তুঙ্গনাথ। মানাগ্রাম, চোপতা, সারি ভিলেজ, তুঙ্গনাথ, চন্দ্রশিলা এগুলো সবই থাকবে আপনাদের জন্য, আমাদের চোখ দিয়ে আর আমাদের ক্যামেরার চোখ দিয়ে আপনাদের জন্য থাকবে অবশ্যই সেই ভিডিওগুলো। একের পর এক আসতে চলেছে। ট্যুরটা হোপফুলি ভালো হবে, আর বেশ লং ট্যুর হবে। আর ভিডিওটা রিলিজ করে দেবো খুব তাড়াতাড়ি। আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন তো যে আপনাদের এক্সপিরিয়েন্স এসব জায়গায় যদি আগে থেকে থাকে তাহলে সেটা কীরকম। আর হরিদ্বারে কোথায় ভালো খাওয়া যায়, দাদা বৌদি ছাড়া। দাদা বৌদি তো সবাই জানে, দাদা বৌদি ছাড়া কোথায় ভালো খাওয়া যায়, যেটা গুজরাটি, পাঞ্জাবি যা খুশি হতে পারে, কিন্তু ধোসা খাবো না। আমি ধোসা খাবো না, ওকে, আমি ধোসা খাবো না, ওটা ছেড়ে দিন। কলকাতায় অনেক ভালো ভালো জায়গা আছে। করতে পারছি না। আমি একটা জিনিস আপনাদের কাছে এই প্রশ্নটা রাখছি, যে কোনো সময় সাউথে যখন আমরা ভিডিও করতে যাব আমাদের চ্যানেলের জন্য, ও কি খাবে আমাকে বলবেন তো? না, আমি আপনারা একটু সাজেস্ট করুন, ও কি খাবে। আমি সাউথে গেলে ওকে এক্স ধোসা জয়েন্টে নিয়ে যাবো, যেটা আমি চিনি। কিন্তু আমার সত্যি কথা বলতে সাউথ ইন্ডিয়া ছাড়া বাইরে ধোসা খাওয়ার কোনো ইচ্ছা নেই। আই এম নট ভেরি মাচ ফ্যান অফ ধোসা। আই এম সরি ফর দোজ যারা খুব ভালো সাউথ ইন্ডিয়ান কুইজিন পছন্দ করেন। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ার কোনো যদি খাবার আমাকে আপনি যদি বলতে চান, তাহলে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে উত্তপ্পম, এবং ইডলিটাও সকালে ব্রেকফাস্ট হিসেবে খুব ভালো। আর হ্যাঁ, ফিল্টার কফি খুব ভালোবাসি। এই রয়েছে। আর যেটা লাস্টে বলবো, যেই কারণে ভিডিওটা চালু করেছিলাম সেটাই বলছি, ব্লগারদের একটু চেনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, আর সঙ্গে থাকার চেষ্টা করুন। যারা ভালো ব্লগার, মিসজাজ করবেন না একদমই। যারা দায়িত্ব নিয়ে ভিডিওগুলো বানাচ্ছে, অনেকটা সত্যি কথা বলছি, যখন করতাম না কাজটা, এখন দায়িত্ব নিয়ে বলছি, প্রচুর খাটনি হয়, অনেক প্রচুর খাটনি হয়, প্রচুর টাইম লাগে। মানে যার কোনো রিটার্ন কতটা হবে জানি না, কিন্তু শান্তি আছে মনে, এটুক বলতে পারি। পয়সা খরচা হয়, যেটা থেকে রিটার্ন কতটা পাবো সেটা আমাদের পরিবারের লোকেদের সাপোর্ট, এটাও বলতে হবে। অবশ্যই অবশ্যই। আমরা কোনো সময় 10 দিন 12 দিনের জন্য ফেলে রেখে চলে যাই, তারা কিছু বলে না, বা হয়তো কষ্ট হলেও প্রকাশ করে না, নিজেরা মানিয়ে গুছিয়ে নেয়। একদম একদম। তো অনেক কাজে আমাদের পায়ও না, তারা নিজেরাই সেই কাজগুলোকে মেটানোর চেষ্টা করে। অনেক ধরনের আরেকটা বিষয় যেটা ক্যামেরার মাধ্যমেই ওকে আপডেটটা দিই, যেটা ও এখনো জানে না, সেটা হচ্ছে আমি জানি আমাদের যেটা নিয়ে অনেক দিন ধরে টেনশন চলছিল, টিকিটটা কনফার্ম হবে কিনা। আমাদের টিকিটটা RSC হয়ে গেছিল, এখন কনফার্ম হয়ে গেছে। টিকিটের দায়িত্ব ওই আছে, কনফার্ম হয়ে গেছে টিকিট। কালকে আমি আপডেট, ও যেই ট্যুরে থাকে সেই টিকিটের দায়িত্বটা আমি ওর উপরেই ছেড়ে রাখি, আগেও বলেছি। এবারও টিকিটের দায়িত্ব ওরই ছিল। RSC ছিল 8-9 এরকম ছিল বোধহয়, RSC 4-5-6 ছিল, 4-5-6 ওটা এখন কনফার্ম হয়ে গেছে। বেশ ভালো খবর, আমরা বেশ আরামে যেতে পারবো একটু। আর এখনো ব্যাগ গোছানো হয়নি, তো বন্ধ করি, দেরি করবো না আর লং করবো না ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন স্টেপ আউট উইথ জিকো। আর জয় হিন্দ, জয় ভারত। দূরে থাকুন, অযথা বিচ্ছিরি বাজে ধরনের খবর ছড়াবেন না। আমরা তার জন্য আপনাদের সামনে হাত জোর করে বলছি, সঠিক খবরটাকে সঠিকভাবে লোকের মধ্যে পৌঁছে দিন। হর হর মহাদেব। হর হর মহাদেব।